রাসেল, ফ্যাক্টরিতে কি সব কাজ ঠিকঠাক মতো হইতাছে? হ্যাঁ সাহেব, সবকিছুই ঠিকঠাক মতো হইতেছে। ভালো করে চারিদিকটা খেয়াল রাখো। আমি 3-4 দিনের জন্য এক জায়গা ঘুরতে যাব। আচ্ছা সাহেব, ঠিক আছে যান, আমি সবকিছু দেখে শুনে রাখবো। আর ফ্যাক্টরির সব দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, তুমি সবকিছু দেখে শুনে রাখো। আচ্ছা সাহেব। আচ্ছা রাসেল, তুমি থাকো তাহলে, এখন আমি যাই। কি ব্যাপার, চিৎকার দিল কে? আয় হায়, রাসেল দেখে উপরে থেকে পড়ে গেল। এখন কি হবে, উপরে থেকে পড়ে গেল কিভাবে? ওই রাসেল, রাসেল কথা বলো রাসেল। এখন কি করব আমি? আরে রাসেল তো একদম মইরা গেছে। আচ্ছা, ওর বাড়িতে আগে কল দেই। আপু, আজকে না আমাদের মার্কেট করতে যাওয়ার কথা ছিল, তুমি যাবে না? আপু ফ্যাক্টরি থেকে সন্ধ্যাবেলায় ফিরবে তো, রাতের বেলা মার্কেটে যাব। আচ্ছা আপু, ঠিক আছে, রাতের বেলায় যাব তাহলে। আপু, কে যেন ফোন করছে, চল তো, ওই পাশের রুমে ফোনটা বাজতেছে। আচ্ছা, ফোনটা রিসিভ কর তুই। হ্যালো, কে? হ্যালো সোহাগ। আরে এটা তো আব্বু যে ফ্যাক্টরিতে কাজ করে ওই ফ্যাক্টরির মালিক মনে হয়। হ্যাঁ আঙ্কেল বলেন। তোমার আব্বু তো আমার এই ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু কি আঙ্কেল? তোমার আব্বু এখন আর এই দুনিয়াতে আর নেই। কি বলতেছেন আপনি এইসব? না, এটা হতে পারে না, আব্বু মারা যেতে পারে না। সোহাগ ভাই, আমার চল ফ্যাক্টরিতে গিয়ে দেখে আসি। চলো আপু। না, এটা কি হয়ে গেল? না আব্বু না, তুমি আমাদের দুজনকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। আচ্ছা আঙ্কেল, আমার আব্বু কিভাবে মারা গেল? ওই উপরে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছিল, আর আমি যখনই চলে যাইতে গেছি তখনই দেখি উপর থেকে নিচে পড়ে গেছে। বুঝলাম না, তোমার আব্বু কি সুইসাইড করলো? না সাহেব, জীবনেও আমার আব্বু সুইসাইড করতে পারে না। এখন আমরা দুইজন কি নিয়ে বাঁচবো? মিষ্টি, যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর কান্না করলেও ফেরত আসবে না। এইভাবে ভেঙে পড়লে হবে না, সবাইরে একদিন চলে যেতে হবে। বাবা। সোহাগ বন্ধু, মন খারাপ করে কোনো লাভ নাই। আমাকে ছেড়ে কই চলে গেল বাবা? সবারই তো একদিন চলে যেতে হবে। সবারই একদিন চলে যাইতে হবে, 2 দিন আগে আর পরে। এখন কান্নাকাটি কইরাও তো কোনো লাভ নাই। সবাই আঙ্কেলের জন্য মন থেকে দোয়া কইরো। আর বন্ধু, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন আর মন খারাপ করে কি লাভ? আঙ্কেল আমাদেরকে অনেকটা ভালোবাসতো। আঙ্কেলের জন্য সবাই মিলে দোয়া করো। আচ্ছা, এখন চল বাড়িতে চলে যাই। সোহাগ। হ্যাঁ আপু বলো। আপুকে অনেক বেশি মিস করতেছি। আমিও মিস করতেছি আপু। ছোটবেলায় মাকে হারালাম, আর এখন আব্বুকেও হারালাম। আচ্ছা, রাত অনেক হয়েছে, চল ঘুমাই পড়ি। হ্যাঁ আপু, চলো ঘুমাই পড়ি। আব্বু তুমি? আপু দেখ আব্বু। আপু তুমি? হ্যাঁ মা, আমি। তুমি না মারা গেছো? হ্যাঁ আব্বু, তুমি তো মারা গেছো। আমি ইচ্ছা করে মারা যাইনি বাবা। কি বলতেছো তুমি এসব? আমাকে ওই ছাদের থেকে ফেলে দেওয়া হয়েছিল। কি হয়েছিল তোমার সাথে, সবকিছু খুলে বলো। আর তোমার সাথে কি হয়েছিল আব্বু? তাহলে শোন, ওরা কেন আমার সাথে এরকম করলো। এই রাফি, নাজমুল, তোরা ফ্যাক্টরিতে ভালো করে কাজ করতে পারলে করবি, না হলে এখান থেকে চলে যাবি। তোদের জন্য মালিকের কাছ থেকে কথা শুনতে পারবো না। কেন, আমরা আবার কি করলাম? আমরা তো ভালোভাবে ফ্যাক্টরিতে কাজ করতেছি। আর কিছুদিন ধরে খেয়াল করতেছি ফ্যাক্টরি থেকে কেউ চোরাই ভাবে মালগুলা পাচার করতেছে। এই কাজগুলা কি তোরা করতেছিস? আমরা তো এসব ব্যাপারে কিছুই জানি না, আর আপনি আমাদের দোষারোপ করতেছেন কেন? আমরা এসব কিছুই জানি না। যদি আজকের পর থেকে ফ্যাক্টরি থেকে কোনো মাল এদিক সেদিক হয়, তাহলে সেটা জরিমানা তোদেরকেই দিতে হবে। না না, আমরা এসব কাজের মধ্যে নাই। হ্যাঁ, ফ্যাক্টরিতে তো আরো মানুষ আছে, তো এদেরকে না বললে আমাদের বলতেছেন কেন? সবার কাছেই জিজ্ঞাসা করছিলাম, ওরা সবাই বলল তোরা দুজনেই নাকি এই মালগুলো চোরাই ভাবে সাপ্লাই করিস। ফ্যাক্টরির মধ্যে তো অনেকেই কাজ করে, কে নাকি করছে এটা কি আমরা জানবো নাকি? আর কোনোদিন যদি শুনছি তোরা এই কাজ করছস, তাহলে তোদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দিব। আপনি ফ্যাক্টরির সুপারভাইজার দেখে কি যা তা বলবেন? আর একটা কথা বলবি না, ওই যে ফ্যাক্টরির মালিক আইছে মনে হয়, কাজ কর গিয়ে। নাজমুল আমাদের ব্যাপারে মনে হয় সবকিছু জানি না গেছে। আমাকে যা তা বললে অপমান করলো। মনটা চাইতেছো ওরে সাদাতে ধাক্কাটা নিচে ফালাইয়া মাইরা ফালাই। আমার মনে হয় ওরে বাসায় রাখাটা ঠিক হইব না। হ্যাঁ, তুই ভালো কথা কইছস। আমাদের কতগুলো কথা শুনাইলো, তার থেকে বলো চল ওরে ডাকাতে নিচে ফালাই দেই। আচ্ছা চল যাই, দে ধাক্কা। হালার ভূত আমাকে নাকি গা ধাক্কাতে বাইর করে দিব। আরে ওই নিচে পড়ে গেছে, নিশ্চিত মরে গেছে। এখানে থাকলি ফাইসা যামু। তাড়াতাড়ি চল এখান থেকে তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক বলছো, চল চল চল। তারপর ওর ওই ছাদে থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর আমি সাথে সাথেই মারা যাই। তুমি কোনো চিন্তা করো না আব্বু, তোমার খুনের বিচার অবশ্যই হবে। আমি আমার খুনের প্রতিশোধ চাই।
তাহলে তোরা থাক, আমি চলে গেলাম। আরে এটা কি তাহলে স্বপ্ন ছিল? আব্বু কেমন হয় দেখলাম। এই আপু, আপু উঠতো। হ্যাঁ বল, কি হয়েছে? আপু আমি একটা স্বপ্ন দেখলাম। আব্বু আমাকে বলতেছিল যে সে নিজে নিজে মরে নাই, তাকে নাকি কেউ ধাক্কা মেরে ফেলে দিছে। সেম, এই স্বপ্নটা আমিও দেখছি। কি বলতেছো আপু, তুমিও একই স্বপ্ন দেখছো? তাহলে অবশ্যই এই ঘটনাটা সত্য। চলো আপু আমরা পুলিশের কাছে যাই, সবকিছু খুলে বলি। হ্যাঁ তুই ঠিক বলছস, তাহলে চল আমরা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলি। হ্যাঁ আপু, দেরি করা ঠিক হবে না, চল যাই। হ্যাঁ চল চল। এই তো আপু থানার সামনে চলে আইছি, ওনাদেরকে সবকিছু খুলে বলি। হ্যাঁ বলেন, আপনাদের কি সমস্যা? হ্যাঁ স্যার, একটা ঘটনা বলতাম আর কি। হ্যাঁ, আপনাদের ঘটনাটা আমাদের খুলে বলেন। স্যার কিছুদিন আগে আমার আব্বু এই ফ্যাক্টরির ছাদের উপরে থেকে পড়ে মারা গেছে। আর আজকে রাতে আমরা দুই ভাই বোন মিলে একই স্বপ্ন দেখছি যে আমাদের আব্বু আমাদেরকে এসে বলতেছে উনি ইচ্ছা করে মারা যায় নাই, ওনাকে ওই ফ্যাক্টরির দুইজন লোক ধাক্কা মেরে নিচে ফেলে দিছিল। আপনারা প্লিজ একটু খোঁজ নিয়ে দেখবেন। আমরা তো প্রমাণ ছাড়া কারণ আমি কেস লিখতে পারবো না, এইটার প্রমাণ থাকা লাগবে। প্লিজ স্যার আপনারা একটু তদন্ত করে দেখেন। আমার বিশ্বাস ওরাই আমার আব্বুকে ছাদ থেকে ফেলে দিছে। ধুর, আরে নবীন দেখো তো ওরা কি বলে। আরে স্বপ্ন কখনো সত্যি হয় না। আরে স্বপ্ন কি কখনো সত্যি হয়? স্যার দয়া করে আমাদের ভাই বোনের কথাটা একটু রাখেন, একটু খোঁজ না দেখেন আপনারা। স্যার যেহেতু এত করে বলতেছে তাহলে বিষয়টা তদন্ত করে দেখি। আচ্ছা, তোমরা যেহেতু এত করে বলতেছ তাহলে আমরা বিষয়টা নিয়ে ঘাটবো। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করেন না। আচ্ছা স্যার ঠিক আছে। লাস্টটাকে পোস্টমর্টম করাতে নিয়ে গেলেই সবকিছু বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন। নাজমুল, আমাদের ঘটনাটা পুলিশ কেমনে জানলো? পুলিশ জানছে মানে? তুই কোন জায়গা থেকে এসব কথা শুনলি? সুপারভাইজারের মেয়ে আর ছেলে মনে হয় কেস করছে। হাই হাই, কি বলিস? কিন্তু ওরা এটা জানে না যে কে মারছে, ওরা শুধু জানে মারা হইছে, এই জন্য কেস করছে। ধরতে পারলে তো সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। আর পুলিশ তো মনে হয় লাশটার কবরে তুলে পোস্টমর্টম করার জন্য লয়ে যাইবো। লাশটা তো কবর দিয়ে লাইছে, এখন তো আর কোনো চিন্তা নাই। সত্যি নাকি মিথ্যা ওইটা যাচাই করবো না? তাহলে এখন কি করা যায়, কি করা যায়? একবার ধরা পড়লে জেলের মধ্যে আমাদের সারা জীবন পয়চা পয়চা মরতে হইব। হ্যাঁ তাও তো কথা। তার থেকে ভালো চল, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আজকে রাতের মধ্যে যেভাবে লাশটার গায়েব করে দিই। লাশটা সরিয়ে ফেললে পুলিশ গিয়ে কিছুই খুঁজে পাবে না, আর আমাদেরকেও তখন ধরতে পারবে না। এখন তো রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল। এই তো গুরুস্থানের কাছে এসে পড়ছি। কোন জায়গায় জানি কবরটা দিছিল? এই তো এই কবরটা। এই তো এই কবরটা নতুন দিছে, এইটাই মনে হবে। হ্যাঁ এইখানে দেরি করা দেবো না, তাড়াতাড়ি আমাদের কবরটা করতে হইব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা খোঁড়া শুরু করি। আমার গোরস্থান দেখলেই ভয় করে। আর এখন ভয় পাওয়ার সময় নাই, তাড়াতাড়ি করতে হইব। আর গোরস্থান থেকে কেমন জানি ভয়ঙ্কর একটা আওয়াজ বেশি আসতেছে। যেভাবে হোক আমাদের এখান থেকে লাশটাকে সরিয়ে ফেলতে হবে। আরে কে তুমি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আরে কে তুমি? কি চাও আমাদের কাছ থেকে? আমি সেই ফ্যাক্টরির সুপারভাইজার। তোরা দুইজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিলি, মনে নেই? আরে তোমাকে না আমরা মেরে ফেললাম, তুমি জীবিত হলে কিভাবে? আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই জীবিত হয়েছি। আমাদের দুইজনে মাফ করে দাও, আমরা অনেক বড় ভুল করছি। তোমাকে মেরে ফেলাটা আমাদের একদম ঠিক হয় নাই। আমাকে মেরে ফেলার আগে তোদের এই চিন্তাটা করা উচিত ছিল যে এটা ভুল না ঠিক করতেছিস। আমাদের ছেড়ে দাও প্লিজ, আমাদের ছেড়ে দাও। আমরা আমাদের ভুল স্বীকার করতেছি, দয়া করে ছেড়ে দাও আমাদেরকে। তোদের দুইজনকে ছেড়ে দেব এইটা তো প্রশ্নই উঠে না, তোদের দুইজনকেই মেরে ফেলবো। আমাকে মেরো না, আমাকে মেরো না। এদিকে আইসো না, এদিকে আইসো না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। গোরস্থানের কাছে আইসা পড়ছি। আচ্ছা নবীন, তাহলে চলো। আচ্ছা চলেন। স্যার ওইখানে দুইটা মানুষের মতো দেখা যাইতেছে না? আরে সত্যিই তো, হ্যাঁ তাই তো দেখা যাইতেছে। স্যার এরা তো মৃত, এদেরকে কেউ মেরে ফেলছে। কিন্তু এদেরকে কে মারলো? নবীন ভালো করে দেখো তো এদেরকে চিনতে পারো কিনা। স্যার দেখে কেমন চিনা চিনা মনে হইতেছে। এরা দুইজন ওই ফ্যাক্টরিতে কাজ করতো। ফ্যাক্টরিতে কাজ করতো, তা ওরা এখানে কিভাবে মারা গেল? স্যার আমাদেরকে ওদিন যে ছেলে মেয়ে দুইটা বললো, এই দুজনের কথাই মনে হয় বলছিল। তাহলে কি এটা সত্যি ঘটনা? এই দুজনেই মনে হয় ওর বাবাকে চাঁদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ নবীন, এটাও হতে পারে। স্যার আমার মনে হয় ওরা দুজনে এই লাশটাকে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছিল, হয়তো বা এই লাশটাই ওদেরকে মেরে ফেলছে। আচ্ছা তাহলে কি করা যায়? স্যার কিছুই করার নাই, এখন এই আত্মাটা ওর খুনের প্রতিশোধ নিছে। হ্যাঁ ভালোই হয়েছে, এরকম মানুষের শাস্তি হওয়া দরকার। আর এখান থেকে একটা জিনিসের শিক্ষা নেওয়া দরকার, যে কেউ কখনো কাউকে মেরে ভালো থাকতে পারে না।
আই হোপ ভাই ব্রাদার ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভিডিওটা ছাড়তে এত লেট হইলো কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তো আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। আর তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক করো নাই অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভূতের ভিডিও নিয়ে আমি জিএম সোহাগ ওয়াইটি তো আছি তোমাদের সাথে। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।